এসব কি বলছে ওরা? এমন করে লোভ দেখাবেন না আন্টি। এই লোভ আমি তিলে তিলে কত কষ্ট করেছি, সম্বরণ করেছি তা আমি জানি। প্লিজ আন্টি, আমাকে লোভ দেখাবেন না। এরপর আমি নিজেকে ঠিক রাখতে পারবো না। তখন তখন ওই মেয়েটা ঘর ছাড়া হবে। আমি চাই না, আমি চাই না সমুদ্রের কোনো ক্ষতি হোক। আর এই কথা তো ঠিক যে সমুদ্র ওকে ভালোবাসে। শাইনি, শোনো ভাই, এবার কাজের কথাটা শোনো। হ্যাঁ, মানে যে কারণে তোমাকে এখানে ডেকে এনেছি। হ্যাঁ, কি বলুন তো? দেখো, যেভাবেই হোক শাইনি, তোমায় কিন্তু পুপুলকে তোমার দিকে ফিরিয়ে নিতে হবে। না মানে পুপুল হয়তো তোমার দিকেই ছিল, মাঝখানে ওই মেয়েটা খানিকটা বশ করে ফেলেছে। বুঝতেই তো পারছো, এই সব মেয়েরা ছলাকলা করে অনেক কিছুই করতে পারে। এদের তো আর কোনো গুণ নেই, ওই একটা জিনিসই ভালো পারে। কিন্তু শাইনি, তুমি তো একজন শিক্ষিত মেয়ে, তাই না? তুমি কিন্তু ওই মেয়েটার ছলাকলার কাছে একদম হার মানবে না, কেমন? তুমি সবসময় জানবে আমরা তোমার সঙ্গে আছি। তোমাকে দেখেই আমার মনে হয়েছে ঠিক এইরকম একটা মেয়েই তো আমার আমার পুত্রবধূ হওয়ার যোগ্য। তুমিই বলো তো, ওই রকম একটা মেয়ে আমার ছেলের বউ হওয়ার যোগ্য কি? দেখো শাইনি, এখন কিন্তু অভিমান করে থাকার সময় নয়। তোমায় কিন্তু তোমার জায়গাটা দখল করে নিতেই হবে। ওই মেয়েটাকে জাস্ট আউট করে দাও। আরে বাবা, ওই মেয়েটা তোমার পাশে চাকরানি ছাড়া তো আর কিছু নয়। এই কথাটা তুমি বুঝতে পারছো না বলো? শুনলাম তো তোমরা কলেজ থেকে একে অপরের বন্ধু, মানে একে অপরকে ভালোবাসো। এতদিন একটা মানুষকে চেনো, শুধুমাত্র একটা ভুল বিয়ের জন্যে তুমি অভিমান করে ওই মেয়েটার কাছে আমার ছেলেকে থাকতে দেবে? শানি, তোমায় একটা কথা বলছি ভাই,